ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া যে দ্বিতীয় টেস্ট অর্থাৎ বর্ডার গাভাস্কার ট্রফি যে 5 ম্যাচের টেস্ট সিরিজ, তার কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচ যে ওভালে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল গত 6 তারিখ, সেই ম্যাচের কিন্তু পরিসমাপ্ত ঘটে গেল। বাট লজ্জার হারের মুখ দেখতে হলো টিম ইন্ডিয়ার, কেননা 10 উইকেটে কিন্তু হারতে হলো টিম ইন্ডিয়াকে। একটা কিন্তু কঠিন ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হলো টিম ইন্ডিয়াকে। তো এখান থেকে ঘুরে দাঁড়ানো অবশ্যই চেষ্টা করবে, বাট কেমন করে হারতে হলো টিম ইন্ডিয়াকে সে নিয়ে এই ভিডিও একটু আলোচনা করার চেষ্টা করছি। তো বন্ধুরা, প্রথমত যদি আমরা দেখি, এই ম্যাচে কিন্তু টসে জিতে টিম ইন্ডিয়ার অধিনায়ক তিনটি দলে পরিবর্তন করে নিয়েছিল। আমরা এর আগের ভিডিওতে বলে দিয়েছি। তো সেই তিনটি পরিবর্তনের পরে পক্ষান্তরে ব্যাট করতে নেমেছিল কিন্তু টিম ইন্ডিয়া। বাট টিম ইন্ডিয়া কিন্তু এবার কিন্তু শুরুটা গত ম্যাচেও কিন্তু প্রথম ইনিংসে শুরু ভালো হয়নি, এই ম্যাচেও মোটেই তা ভালো হয়নি। বাট তবুও কিন্তু সেই নীতিশ কুমার রেড্ডি কিন্তু ফার্স্ট ইনিংস এবং সেকেন্ড ইনিংস উভয় ইনিংসে কিন্তু নীতিশ কুমার রেড্ডি দলের কিন্তু হায়েস্ট রান স্কোরার ছিল। বাট প্রথম ইনিংসে 180 রান তুলে কিন্তু সমস্ত উইকেট হারিয়ে ফেলে। বাট সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার যে পেস্ট বোলার মিচেল স্টার্ক, কিছুদিন আগে কিন্তু আইপিএলে ইতিমধ্যে দিল্লির টিমের হয়ে খেলবে, সেই মিচেল স্টার্ক কিন্তু 6টি উইকেট নিয়ে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার ধস নামিয়ে দিয়েছিল, যার ফলে কিন্তু 180 রানে টিম ইন্ডিয়ার প্রথম ইনিংসের পরিসমাপ্তি ঘটে যায়। পক্ষান্তরে ব্যাট করতে নামে কিন্তু অস্ট্রেলিয়া। বাট সেখানে কিন্তু জাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ ভালো বল করলেও ট্রাভিস হেড তার দুর্দান্ত একটা সেঞ্চুরি এবং লাবুসেনের অর্ধশত রানের সুবাদে কিন্তু 337 রান করে একটা যথেষ্ট কিন্তু বড় লিড নিজেদের কাছে রেখে দেয়। পক্ষান্তরে কিন্তু ব্যাট করতে নামে টিম ইন্ডিয়ার সেকেন্ড ইনিংস, সেখানে কিন্তু ভারতের সে সেকেন্ড ইনিংস প্রথম ইনিংসের থেকেও বেশি যায়নি, কেননা 5 রান কমাতে 175 রানে কিন্তু অল আউট হয়ে যায় আবারও টিম ইন্ডিয়া। সেখানেও কিন্তু প্রথম ইনিংসেও যেটা হায়েস্ট ছিল রেড্ডি, দ্বিতীয় ইনিংসেও কিন্তু 42 রান করে টিম ইন্ডিয়ার কিন্তু হায়েস্ট স্কোরার সেই নীতিশ কুমার রেড্ডি। বাট সেখানেও কিন্তু দলের অধিনায়ক প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার হয়ে কিন্তু 5টি উইকেট তুলে নেয় এবং স্কট বোল্যান্ড সে কিন্তু 3টি উইকেট তুলে নেয়, যার ফলে কিন্তু মাত্র 19 রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায় অস্ট্রেলিয়ার কাছে। সেই রানটি কিন্তু হেলায় তুলে নেয় অস্ট্রেলিয়ার 2 ওপেনিং ব্যাটসম্যান। তো যাই হোক, এটাই ছিল সেকেন্ড টেস্ট ম্যাচের সংক্ষিপ্ত স্টোরি, সেটি আমি তোমাদের জানিয়ে দিলাম, ম্যাচ সারাংশ। তো এই ম্যাচ হেরে কিন্তু একটা ব্যাটিং বিপর্যয়, কেননা ব্যাটিংয়ে যে টিম ইন্ডিয়ার যে ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে যেমন জয়সওয়াল খাতায় খুলতে পারেনি, বিরাট কোহলির 2 ইনিংসে রান নেই, রোহিত শর্মার রান নেই। তো যাই হোক, যে সিনিয়র খেলোয়াড়রা রয়েছে, যেমন প্রথম ইনিংসে 3-এর পরে দ্বিতীয় ইনিংসে 6 রান, দলের অধিনায়ক রোহিত শর্মা তার রানের খরা চলছে। বিরাট কোহলি প্রথম টেস্ট ম্যাচের সেকেন্ড ইনিংসে সেঞ্চুরি করলেও কিন্তু এখানে কিন্তু 2 ইনিংসে কিন্তু মাত্র দ্বিতীয় ইনিংসে করেছে 11 রান এবং প্রথম ইনিংসে তো তার থেকেও কম 7 রান। তো এটা কিন্তু একটা সিনিয়র প্লেয়ারদের ব্যাটিং বিপর্যয়, সেখানে কিন্তু অবশ্যই চিন্তার মুখ থাকবে। ঋষভ পান্ত কিন্তু আবারও ব্যর্থ। তো যাই হোক, এই সমস্ত বিষয় নিয়ে ব্যাটিংটা কিন্তু একটু সামলে নিয়ে পরের টেস্ট ম্যাচ খেলতে নামার আগে কিন্তু আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে হবে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। টিম ইন্ডিয়ার কিন্তু এই হার WTCর ফাইনালে একটু হলেও কিন্তু প্রভাব পড়বে। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই।